ওম প্রাং পিং পং সনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15 জুন 2024 শনিবার, 32শে জ্যৈষ্ঠ শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করবে এবং উত্তর ফল্গুনী নক্ষত্র দিয়ে 8টা 14 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপর হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। হস্তা নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন আপনারা। এই ভিডিওটাতে আপনারা মূলত ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির বন্ধুদের রাশিফল বা লগ্নফল বা নক্ষত্রফল দেখতে পাবেন। অন্যান্য রাশি ভিডিওগুলো অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, ছোট ছোট করে দুটি পার্টে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। যদি আপনার এখানে না পান তো ওই ভিডিওগুলো দেখবেন। ভিডিওর হেডিংয়েতে আমার লেখা আছে। অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করতে অসুবিধা হচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে, তার ফলে আপনাদের একটু অসুবিধা হচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে। আগে এরকম অবস্থা ছিল না গুগলে, ইউটিউবে এখন অনেকটা সময় লাগাচ্ছে এক একটা ভিডিও তুলতে। 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত সময় লেগে যাচ্ছে। বড় ভিডিও হলে আরো বেশি সময় লেগে যাচ্ছে। যাই হোক, ছোট ছোট পার্টি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। চলুন সরাসরি আলোচনায় যাই। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা পাচ্ছেন 5 সংখ্যাটা অতটা ভালো হচ্ছে না, 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনারা মেরুন কালার ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ হবে মেরুন কালারটা। আর 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর এগোচ্ছেন খেম তারা দিয়ে, সেটা খুব একটা খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, তবে মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে বাড়তে পারে, দেখাচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই চাকরির জায়গাটা কিন্তু একটু চাপা টেনশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেখান থেকে ওঠাবার চেষ্টা করতে হবে আপনাদের। দাম্পত্য ক্ষেত্রে খুব একটা ভালো নয়। ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজকের দিনটা খুব একটা প্রমিসিং নেই যা দেখা যাচ্ছে। তবে চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, মাথায় রাখবেন, ভালো হবেই হবে। কর্মক্ষেত্রে যেমন চ্যালেঞ্জিং ব্যাপার থাকছে, তেমনিভাবে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত ভালো দিকে চলে যাবে বলে আশা করছি। ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে, আবার আয়ের জায়গাটাও অত্যন্ত ভালো দেখাচ্ছে। তো আয় ব্যয় যেন সমতুল্য হয়ে যাবে আর কি আপনাদের ক্ষেত্রে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট যেমন থাকছে, তেমনিভাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, কেন অর্থের জায়গাটা স্ট্রেংথ খুব কম আছে, মাথায় রাখবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে, নাহলে প্রবলেম আছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ আপনার ক্ষেত্রে, এবং আপনার অষ্টম ভাব এবং আপনার হচ্ছে ষষ্ঠ ভাব সবই প্রায় অ্যাক্টিভের দিকে আছে। সব থেকে বেশি হচ্ছে দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়েছে। তাই ব্যয়টাকে একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয়টা দেখাচ্ছে। কাজের দেখুন আপনার যে, আবারও বলছি, চাকরির জায়গাটার ক্ষেত্রে কেন বারবার ধরে ফোকাস আসছে, যেটা হচ্ছে কাজের প্রতি আপনার উৎসাহ বাড়ানোর দরকার আছে। যদি বাড়ান তাহলে এই যে ক্ষতিগ্রস্ত অবস্থা আছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করতে হবে ভাই, না হলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। প্রাইমারি শিক্ষা তো ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে হয়তো যেতে হতে পারে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, ভীষণ সমস্যার মধ্যে যাবেন আজকের দিনে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা কতই বছর ওই রকম একটা সমস্যা, একটা ডামাডোলের ব্যাপার, এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটুখানি খেয়াল রাখুন। আয় ব্যয় সমতুল্য হতে যাচ্ছে, একটুখানি খেয়াল রেখে না চললেই না। প্রেমের জায়গাটা খারাপ না। পূর্বসারা নক্ষত্র বন্ধু, তা আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেমেতে মোটের উপরে শুভ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকলেও প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। আর আপনাদের হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালান, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হতে পারে বা কম্পিটিশন লেভেলটা অনেকটা বাড়তে পারে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে কিছুটা ভালো ফল পাবেন বলে আশা করছি। কিছুটা ভালো, খুব ভালো বলবো না, প্রমিসিং খুব একটা নেই, একটু দেখাচ্ছে আপনার তারার ক্ষেত্রে, নক্ষত্রের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগাযোগ আছে, কিন্তু সে আপনাকে যদি অন্য গ্রহ, সমস্ত গ্রহ এনার্জি দিয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এবং ভ্রমণ এবং উচ্চশিক্ষা এগুলো ডেভেলপ হওয়ার কথা, অত্যন্ত ভালো হওয়ার কথা, কিন্তু সেখানে এনার্জিটা খুবই কম আছে। তাই একটু দেখে চলুন। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। প্রেমের জায়গাটা ভালো, খারাপ না, মোটের উপরে শুভ। আয় ব্যয় সমতুল্য হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হবে বলে আশা করছি। যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া আপনারা পাচ্ছেন 6 সংখ্যাটাও পাচ্ছেন, তো 9 এবং 6, সেক্ষেত্রে আপনারা খাকি কালার ব্যবহার করতে পারেন, পার্পেল কালার ব্যবহার করতে পারেন, ডার্ক ব্রাউন কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। আজকের দিনে 22 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে। সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়বে। বিভিন্ন কাজের মধ্যে আপনার প্রকাশ করা সত্ত্বেও আপনি হয়তো সাফল্য সেই অর্থে পাবেন না, তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোবে উত্তর ফলগুলি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। একটু শত্রুকে চোখে চোখে রাখুন, যদিও বা শত্রুরা যতই আপনাকে ড্যামেজ করার চেষ্টা করবে, তারা সাইড লাইনে চলে যাবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি ব্যস্ত থাকবেন, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু হলে আরো ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। সংযমের এবং ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হতে পারে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হচ্ছে, কিন্তু ব্যয়ের জায়গাটা সমতুল্য হতে যাচ্ছে, তো কিছুটা হয়তো সাশ্রয় হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। গোপন জিনিস কোনো কিছু শেয়ার করতে যাবেন না কাউকে, তাহলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আজকের দিনে না করাটাই ভালো আমার মনে হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেটা আপনাদের ক্ষেত্রে একটু চাপ থাকবেই। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, মোটের উপরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভালো হবে বলে মনে হচ্ছে, একটু কিছুটা বেটার। আর ব্যবসা বাণিজ্য যদি কেমিক্যাল বা মেডিকেল সেক্টর রিলেটেড বা পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনে ভালোই ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে, তবে সঞ্চয় কিছুটা হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রাইমারি বা উচ্চশিক্ষা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকে। চাকরির জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তবে ব্যয়টাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কিছুটা সেভিংস আছে। বাড়ির পরিবেশ ভালো দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা খুবই ভালো দেখা যাচ্ছে, সাফল্য আছে আজকের দিনটা, খারাপ না। নৈশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, গাড়ি বাড়ি সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ হবে। এবং একটা ঘটনা হতে পারে, সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত ফাইনালাইজেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও খারাপ না। অর্থ আসবে, তবে ব্যয়টাও হবে, কিছু সেভিংস হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কিছুটা সেভিংস হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, এবং আপনারা আজকের দিনে আর পাচ্ছেন না কিছু, 3 সংখ্যাটাই পাচ্ছেন। আজকের দিনে আপনারা টাকুইজ কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বা যে কোনো উজ্জ্বল কালার ব্যবহার করতে পারেন, ব্রাইট চকচকে কালার, ফ্লুসেন্ট কালার। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে পত্তরি তারা দিয়ে। সতর্কতার কিছুটা দরকার আছে, সমস্ত কাজে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে সাফল্য হবে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে, কিছুটা তো ডেভেলপ হবেই আজকের দিনটা। তবে অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আপনার চাপা উত্তেজনা, মেন্টাল প্রেসার এবং শত্রু বৃদ্ধি হওয়া এগুলো থাকবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে,
দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি এবং বিজনেসের ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতা নিয়ে এগোবেন, সাফল্য হবে, অতিরিক্ত সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেলেও প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অতটা ভালো নেই। চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আপনার বিরোধীরা আজকের দিনে কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে। আজকের দিনে অহেতুক সন্দেহের বশবর্তী হয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। রাগটাকে কন্ট্রোল করুন, ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে। নতুন কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, তাহলে কাজ পণ্ড হয়ে যাবে আজকের দিনে, মাথায় রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার জন্য ভ্রমণ বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। যারা ক্যাম্পাসিং দিতে যাচ্ছেন ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, নিশ্চিতভাবেই আপনাকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে অর্থ নাশ হওয়ারও যোগ তৈরি হয়েছে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ আছে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতা নিয়ে এগোতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে নাগাল ছাড়া আক্রমণাত্মক একটা জায়গা আক্রমণাত্মক হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। তবে চাকরির জায়গাটা যে খুব চাপের মধ্যে পড়বেন তা নয়, কিন্তু শত্রুকে চোখে চোখে রাখার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। আজকের দিনে অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে ভাই, ষষ্ঠ ভাবের সঙ্গে কানেকশন আছে, স্ট্রেংথ ধরে নিয়েছে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাব যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন প্রবলেম হয়। এখানে আপনাদের ষষ্ঠ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা আসবে আজকের দিনে। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম আসার সম্ভাবনা দেখা যাবে। সন্দেহের বশবর্তী হয়ে আপনি কোনো ভুল কাজ করে বড় ধরনের সমস্যা করে ফেলতে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে আপনি লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন। আজকের দিনে অকাল সাইন্সে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনটা, কিন্তু সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে এবং আপনার মামলা মোকদ্দমা থাকলে কিন্তু বড় ধরনের খেসারত দিতে হতে পারে, খেয়াল রেখে চলুন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে 2 সংখ্যাটা 9 সংখ্যাটাই পাচ্ছেন। গোলাপি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটার উপরে ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি খেমতারা দিয়ে, ভালো, নিশ্চিতভাবে ভালো হলো। আর আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, মোটার উপরে শুভ। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। প্রেমের প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হতে যাচ্ছে, খারাপ না। মোটের উপরে কিন্তু অষ্টম ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতা ভীষণ দরকার আছে, ভীষণ 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 দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকুন, বাড়ির পরিবেশ সম্পর্কে সতর্ক থাকুন। বাড়িতে ঝুট ঝামেলা করে ঝগড়াঝাটি করে আপনি নিজেই পাজল হবেন, আপনার সংসারকে শেষ করে ফেলবেন। সংসারে অশান্তি বড় আকার ধারণ করে ফেলতে পারে, তাই সতর্কতা ভীষণ দরকার আছে। নিজের ভুলের জন্যই আপনার কিন্তু বড় ধরনের সংসারে অশান্তি হতে পারে, বাড়ি পরিবেশ মানে একটা উচ্ছৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। তাই আপনাকে আমি বলবো অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোন, মাথায় রাখবেন। অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তবে সৌভাগ্যের যোগ্য থাকছে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। মায়ের পিতার আশীর্বাদ আপনি পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য ভালো ফল পাবেন বলে আশা করছি। আপনার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন, শান্ত মনে থাকার চেষ্টা করুন। আপনার স্বামী বা আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে একটু গিফট দেওয়ার চেষ্টা করুন, তাতে ভালো হবে। মুলতবি থাকা যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে কমপ্লিট করার জন্য চেষ্টা করুন। মনটাকে শান্ত রাখুন, বড় ধরনের সমস্যা তৈরি করে ফেলতে পারেন ভাই। মনটাকে শান্ত রাখুন, শান্ত রাখুন, শান্ত রাখুন। শিশুদের প্রতি একটু দেখভাল করার চেষ্টা করুন, আপনার সন্তানের প্রতি একটু যত্নশীল হন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। দেখুন আপনার অষ্টম ভাব কিন্তু ভীষণ অ্যাক্টিভ আছে, প্রচুর একদম অ্যাক্টিভ। আর দ্বাদশ ভাব একদম হিউজ লেভেলে অ্যাক্টিভ হয়ে আছে। তো আমি আপনাকে বলবো, আর এইদিকে হচ্ছে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনার হচ্ছে রবিদেব। রবিদেব চতুর্থ ভাবে বসে আছে এবং খুব একটা প্রমিসিং জায়গা তৈরি করে বসে নেই। অর্থাৎ আপনার তাহলে
তো দ্বাদশ অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, চতুর্থ ভাব আপনার এনার্জি নেই, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হচ্ছে, চন্দ্র আপনার সপ্তম ভাবে বসে আছে, তাহলে 7-4-এর একটা কম্বিনেশন, 6-এর সঙ্গে দ্বাদশ ভাব এবং অষ্টম ভাবের একটা বড় স্ট্রেংথ। তো আপনার পরিবারের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তো এই জায়গাটা যদিও বা ভালো, কিন্তু তবুও আমি বলবো সচেতনতার সঙ্গে এগোবার চেষ্টা করুন। শিশুদের উপরে একটু যত্নশীল হন ভাই একটুখানি খেয়াল রাখুন। পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রটা কিছুটা উদ্রে যাবেন, সমস্যা হবে হয়তো, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও সমস্যা আছে, কিন্তু সেখান থেকে উদ্রে যাবেন বলে মনে হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে প্রবলেম হবে। কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকায় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিছুটা অর্থ উপার্জনের জায়গা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে ভালো হবে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে বেশি পরিমাণে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হবে না, খেয়াল রেখে চলুন আজকের দিনে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে একটা চাপা উত্তেজনার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হতে পারে, মাথায় রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ব্যয়টা অনেকটা দেখাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখুন ভাই। সাফল্যে আপনি হয়তো কঠোর পরিশ্রম করলেন, কিন্তু সাফল্যটা চোখেই দেখতে পাবেন না। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু আপনার বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, সতর্কতা ভীষণ দরকার আছে। নিজের ভুলভুলাইয়ের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতা ভীষণ দরকার। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডামাডোল হতে পারে ভাই, খেয়াল রাখুন, একটু খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন, তবে দ্বাদশ ভাব, অষ্টম ভাব, ষষ্ঠ, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, এরকম একটা বড় ধরনের বাজে কানেকশনের মধ্যে আছেন আপনি, তাই আপনাকে সংযত হয়ে চলতে হবে আজকের দিনে। ফিকিল মাইন্ডেড হলেই সঙ্গে সঙ্গে প্রবলেম হয়। কেন রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু ফিকিল মাইন্ডেড হয়ে যান, কেন গিয়ে আপস অ্যান্ড ডাউন, সবসময় মনের মধ্যে এই চিন্তা ভাবনা করছেন এক ধরনের, কিছুক্ষণ পরে আবার একটা চিন্তা ভাবনার মধ্যে জড়িয়ে গেলেন, এরকম একটা ব্যাপার থাকে, তাই একটু সমস্যার মধ্যে জড়িয়ে যেতে হয়, তাই সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য নিশ্চিত ভবিষ্যৎ একটা কমেন্ট লেখার দরকার আছে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।